প্রেস ক্লাবের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে ময়মনসিংহ ও খুলনা বিভাগের কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। সেখানে বক্তব্য রাখেন এই দুই বিভাগের নেতারা। ক্রিমিনালাইজেশন বিভিন্ন সময় প্রধান অতিথির বক্তৃতায় আগামী নির্বাচনে বিএনপির জন্য ফাঁকা মাঠ রয়েছে এমন মনোভাবের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের পরামর্শ দেন তারেক রহমান। জনগণের আস্থা আপনাদের উপরে আছে, আমাদের উপরে আছে, বিএনপির উপরে আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের। এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। জনগণ আস্থা রাখবে তার উপরেই, যে জনগণের সাথে থাকবে। ৩১ দফাকে যদি আমাদের সফল করতে হয়, যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। নিজেদের ভুল ভ্রান্তি থাকলে তা থেকে বেরিয়ে আসতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে এই কাজ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলা হয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে বাংলাদেশের সব হাইকমিশন অফিসে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে দিল্লি। সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে উচ্ছৃঙ্খল জনতা, ব্যাপক ভাঙচুর চালায় তারা। ঢাকা দিল্লির কূটনৈতিক ইতিহাসে এটি প্রথম হামলার ঘটনা। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি উঠলে প্রতিক্রিয়া দেখায় ভারত। সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একে দুঃখজনক ঘটনা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই কূটনৈতিক স্থাপনার লক্ষ্যবস্তু হতে পারে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গুমের বিচার অন্তর্ভুক্তির পর সোমবারই প্রথম এ সংক্রান্ত মামলায় ২ আসামিকে গ্রেপ্তার দেখানো হলো। সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে। প্রসিকিউশন আদালতকে জানায়, ২০১৭ সালে র্যাবে কর্মরত অবস্থায় রাজধানীর রামপুরা থেকে একজনকে অপহরণ ও গুম করেন তারা। এরপর চালান নির্মম নির্যাতন। এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে আরও প্রায় ৪০টি গুমের অভিযোগ রয়েছে। পরে ২ আসামিকে কারাগারে পাঠায় আদালত। নির্দেশ দেওয়া হয় আগামী ২০ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের। মাঠ পর্যায়ে গুমের নেতৃত্ব দিতে আলেপ উদ্দিন। আমি অভিযোগগুলো পড়ে দেখেছি। আলেম সমাজ দাড়ি মুখে টুপি মাথায় দেখলে তাদেরকে ধরে নিয়ে একটা জঙ্গি নাটক উপস্থাপন করে জেল হাজতে প্রেরণ করার এই মাস্টার মাইন্ড ছিল এই আলেপ উদ্দিন এবং তার উপরের একজন বস ছিল জিয়াউল হাসান। এদিকে জুলাই গণহত্যায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে বুধবার হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গণহত্যার তথ্য প্রমাণ মিলেছে বলে জানান প্রসিকিউটররা। মূলত অভিযোগ আমির হোসেন আমু সাহেবের বিরুদ্ধে যে 14 দলের সাথে একটি মিটিং হয়, যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন এবং এই সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এবং ওনার সাথে আরও অনেকেই নিয়েছিলেন। ট্রাইব্যুনালের মামলায় এ পর্যন্ত ১৩ জন রাজনীতিবিদ ও ৮ পুলিশ কর্মকর্তা সহ ২৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশার ঘনত্ব জানতে বছরে ৩ বার জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে অর্থ সংকটে এবার দেরিতে শুরু হয় বর্ষাকালীন জরিপ। রাজধানীর ২ সিটি কর্পোরেশনের ৩,১৩৪টি বাড়িতে যায় জরিপ দল। ৫৪৬ বা ১৭% বাড়িতেই এডিসের লার্ভা পান তারা। উত্তর সিটি কর্পোরেশনের ২১টি এবং দক্ষিণ সিটির ৩৫টি ওয়ার্ডে এডিসের ঘনত্ব অনেক বেশি। মাল্টি স্টোরেড বিল্ডিং বা বিভিন্ন জায়গায় পানি জমে থাকা, ইভেন ফুলের টপ শুধু না, যেগুলো গাছ যেমন ডগা থাকে এর মধ্যেও পানি জমে থাকে, এর মধ্যেও কিন্তু আসতে পারে। ইভেন দেখবেন যে পানির ট্যাঙ্কির মধ্যে একটা কাভারেজ থাকে না মেটালিক, এর পাশে চারপাশে যে পানি জমে থাকে এর মধ্যেও লার্ভা জমে। সো যেখানে যেখানে পানি জমে থাকে সেখানে লার্ভা তৈরি হওয়ার সুযোগ বেড়ে যায়, এখানেই জন্ম নেয়।
এই বিষয়গুলো আমরা সবসময় গুরুত্ব সহকারে দেখছি না। এদিকে ডেঙ্গুতে এবছর প্রায় 500 মানুষের মৃত্যু হয়েছে। তাদের 80%ই হাসপাতালে ভর্তির একদিনের মধ্যে মারা গেছেন। সোমবার সকালে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে যেতে দেরি করার কারণেই মৃত্যু কমানো যাচ্ছে না। যারা ইনকাম করতে পারে, যারা 20 থেকে 40 বছর বয়সে অ্যাক্টিভ লাইফ যাদের, তারাই বেশি। যদিও চিটং এর সিনারিটা অন্য, চিটং বলতেছে বাচ্চা এবং বৃদ্ধরা বেশি মারা যাচ্ছে। এটা তাদের সচেতনতার অভাব বা বিষয়টাকে তারা অগ্রাহ্য করছে, ফলে তাদের হাসপাতালে আসতে দেরি হচ্ছে। হাসপাতালে আসতে দেরি হলে যেটা বলি আমরা শক সিনড্রোম বলি, ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু ছাড়াও এবছর জিকা ভাইরাসে 11 জন এবং 67 জন চিকুনগুনিয়া রোগী শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের 98% কাজ শেষ হলেও চালু হচ্ছে না এবছর। এরই মধ্যে উঠে এসেছে টার্মিনালের নির্মাণ কাজে দুর্নীতির নানা অভিযোগ। এভিয়েশন খাত সংশ্লিষ্টদের দাবি, নিম্নমানের সরঞ্জাম, অখ্যাত ব্র্যান্ডের যন্ত্রপাতি ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে প্রকল্পে। মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 25,000 কোটি টাকায়। অথচ এর চেয়ে 3.5 গুণ কম খরচে ভারতের বেঙ্গালুরু ক্যাম্পগাউড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে। সেখানে খরচ হয়েছে 7,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক প্রকল্পের বালিশকাণ্ড থার্ড টার্মিনালে ঘটেনি, এমনটি ভাবা বাস্তবতাকে অস্বীকার করা। জাপান এবং কোরিয়া যেহেতু এই প্রকল্পের মূল ঠিকাদার, তাই এই প্রকল্পে দুর্নীতি হয়নি এমন আত্মপ্রসাদের সুযোগ আমাদের নেই। দুদক সহ অন্যান্য তদন্ত সংস্থাকে অভিযোগ খতিয়ে দেখার আহ্বান সিভিল অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের। এর সাথে ক্ষমতাচ্যুত সরকারের কারা জড়িত তাদের জবাবদিহিতার তাগিদও তাদের। নিম্নমানের জিনিস দেওয়া হয়েছে কি হয়নি এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। যদি অভিযোগটা এসছে তদন্ত হওয়া উচিত। যদি হয়ে থাকে যারা এটা করছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। বিমান ও সিভিল এভিয়েশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও উদ্যোগ নেওয়া হবে। দুর্নীতি না হলে এই খরচটা হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে, দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত স্বৈরাচারী সরকারের সময় বা বিগত 16-17 বছরে ঘটেছে সেগুলি ওই আপনার ফোকাসের মধ্যে আসবে। থার্ড টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দিতে আরও 1 বছর সময় লাগবে বলে জানিয়েছে বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।